ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? ওযু অবস্থায় এই দোয়া পড়ে কেউ যদি বিছানায় ঘুমায় ফজর পর্যন্ত ঘুম পাড়বে, ঘুমটা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু আপনার ঘুমটা যদি ইবাদতের মধ্যে শামিল করতে চান তাহলে ওযু করে এই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আজান, ফজরের আজান পর্যন্ত আপনি ঘুম পাড়বেন, অথচ ফেরেশতারা আপনার নামে খালি ইবাদত 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 লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। খাদিজাতুল কুবরা ফোঁপায় ফোঁপায় কাঁদে। আল্লাহর নবী বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবী ঘুম পাড়ি, আপনি কাঁদেন কেন? এ কথার দ্বারা বোঝা গেল ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এখন বলেন ফেরেশতারা ঘুমায়? কথা কন, ফেরেশতারা ঘুমায়? কারণ নূরের তৈরি যারা হবে তাদের ঘুমের দরকার নাই। অনেকে বলে আমাদের নবী নাকি নূরের তৈরি। তো নূরের তৈরি যদি নবী হয় তাহলে তো ঘুমের দরকার নাই। আপনারা বলেন তো আমাদের নবী কিসের তৈরি? না, মাটির কথা বলবো না, আগে আমরা শুনবো নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির। আপনারা এখানে বলতে পারলেন না, মানে এরা এগুলার অভ্যাস নাই নাকি? এগুলা বেদাত হয়ে গেছে নাকি? বেদাত বেদাত কে হবে? বাংলা কোয়া বেদাত না তো। নবীজির রওজা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন নবীজির কবর মদিনা? আমি বহু লোককে দেখছি মদিনায় গিয়া, এটা আল্লাহর নবীর রওজা, এটা আবু বকরের কবর, এটা ওমরের কবর। একই জায়গায় তিনজন শুয়ে আছে, কিন্তু একটা রওজা বলতেছে, দুইটা কবর বলতেছে। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। হ্যাঁ, জানি না বললে ভালো, তাহলে জানতে পারবেন। একই জায়গায় কয়জন শুয়ে আছে? আল্লাহর নবীর রওজা, আবু বকরের কবর, ওমরের কবর, দুইটা কবর হলো, একটা রওজা হলো। এর পিছনে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। নবী কিসের তৈরি এটা জানতে গেলে ওইটা বোঝা লাগবে। নবীজির বাবা হলেন আব্দুল্লাহ, মা হলেন আমেনা। এখন বলেন তো আব্দুল্লাহ আমেনা যতদিন মিলন না হয়েছে ততদিন পর্যন্ত নবী কিন্তু পেটে আসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কোরআনের প্রথম যখন 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন, ওই আয়াতের মধ্যেই কিন্তু আল্লাহ জানাই দিলেন, ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ কিন্তু বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাক থেকে। আলাকটা কি? খলাকাল ইনসানা মিন আলাক, আলাক হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে কিন্তু তুরাব বলা হয়নি, মিন তুরাব বলা হয়নি। খলাকাল ইনসানা মিন তুরাব, মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু বলে নাই, আলাক বলেছে। এই আলাকের তাফসির পড়া লাগবে। আজগুবি নবী নিয়ে খালি ফেতনা করলে হবে না। কথাটা বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলতে যে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমাই, তুমি কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমাই আমি কোনোদিন ঘুমাই না। কত বড় মহব্বতের কথা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমাই আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহর নবী বললেন, আমাকে না ঘুমায় আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর কেমনে ঘুমাবো? দুনিয়ার প্রত্যেকটা স্বামীর হাতে মানুষ বউ তুলে দেয়, আর আমার ভাগ্য হলো আমার হাতে আমার স্বামীকে তুলে দিয়েছে। আমরা যত মানুষ বিয়ে করেছি আমাদের হাতে কিন্তু বউ তুলে দিছে। জোরে কোন কি তুলে দিছে? আমার শ্বশুর তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তুমি দেখাশোনা করো। কিন্তু আল্লাহর নবীর যখন মা খাদিজার সঙ্গে বিয়ে হয়
তখন নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু তালেব বলতেছে, মা আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ যেদিন আপনার চাচা আপনাকে আমার হাতে তুলে দিয়েছে সেদিন থেকে নিয়ত করেছি আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আপনাকে চেতন রেখে আমি ঘুমাতে পারি না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন আমি তখন ঘুমের নিয়ত করলাম, আমি তখন ঘুমের নিয়ত করে পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল বলেছেন এশার নামাজের পরে ওযু অবস্থায় এই দোয়া পড়ে কেউ যদি বিছানায় ঘুমায় যায় ফজর পর্যন্ত ঘুম পাড়বে, অথচ তার ঘুমটা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। তবে শর্ত হলো ওযু করে বিছানায় ঘুমান লাগবে। আপনারা ওযু করেন নামাজের জন্য, জোরে কোন কথা ঠিক। আচ্ছা ঘুমের জন্য কেউ ওযু করে? কিন্তু আপনার ঘুমটা যদি ইবাদতের মধ্যে শামিল করতে চান তাহলে ওযু করে এই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আজান, ফজরের আজান পর্যন্ত আপনি ঘুম পাড়বেন, অথচ ফেরেশতারা আপনার নামে খালি ইবাদত 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 লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, রাসূলুল্লাহ এই দোয়াটা যখন আমি পড়তেছিলাম এই দোয়ার মধ্যে একটা শব্দ আছে, নাম হলো আমুতু। শব্দ কি? আমুতু শব্দের অর্থ কি? মৃত্যু। আমি চোখ বন্ধ করেছি, এমন সময় দেখি আমার সামনে অন্ধকার কবর দাঁড়িয়ে গেল। আপনারা বলেন তো চোখ বন্ধ করলে কি দেখা যায়? আমরা দেখতে পাই না, কিন্তু খাদিজা বলতেছেন আমার চোখ দুইটা যখন বন্ধ হলো তখন আমি দেখতে পাই। আসলে চোখ বন্ধ করলেই দেখা যায়। আসলে মুসলমান যারা তাদের জন্য মৃত্যুর কোনো ভয় নাই, ভয় হচ্ছে কবর নিয়ে। জোরে কান কি নিয়ে? খাদিজাতুল কুবরা বলে 50,000 বছর এই অন্ধকার কবরে আমার থাকতে হবে, যেই কবরে কোনো ঘরের দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যে কবরে গল্প করার মতন একটা মানুষও নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? এ কথা মনে করি চোখে ঘুম নাই, দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মা খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এই কথাতেই তো আমাকে শান্তি। জোরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? তো খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহর সঙ্গে আপনি এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। মা খাদিজা নবীর হাতটা জোরে চেপে ধরলেন। আল্লাহ নবী বললেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এ কথা শোনার পরে আমার হাতটা ছাড়িয়া না দিয়ে আর জোরে চাইবা ধরলেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? আল্লাহ নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি কিছু চাই। এ কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। কর না কে? নবীর কাছেও চাওয়া কথা কয় না, নবীর কাছেও চাওয়া, শুধু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা কিন্তু খুব খেয়াল করবেন। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকে বললেন, খাদিজা, আল্লাহর নাই এই কথা বলা জায়েজ? আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বললেন, হুজুর, আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর রাখেন না। আমাদের নবী কিন্তু বাহিরের কোনো খবর রাখে না। আমাদের নবী যত খবর রাখেন কোথার? আপনারা বাহির আর ভিতর বোঝেন না। নবী শুধু ভিতরের খবর রাখেন। আল্লাহ বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। এ কোরআন শরীফ তার দলিল। আল্লাহ বলেছেন, আমার নবী নফসের তাড়নায় নিজের ইচ্ছায় একটা কাজও করে না। নবী যা বলে যা করে কার ইচ্ছায়? আরো জোরে বলেন, কার ইচ্ছায়? এই জন্য মা খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনি কি বুঝাবার চান? খাদিজা বলতেছে, হুজুর, আপনি যে কইলেন আল্লাহর নাই এ কথা বলা যাবে না। আমি খাদিজা বলতেছে, আল্লাহর অনেক কিছুই নাই। নবী চমকে বললেন, আল্লাহর নাই কি নাই? খাদিজা বলতেছে, আল্লাহর বউ নাই। নবী চমকে উঠছে, আসলেই তো তাই। খাদিজা বলতেছে, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর সন্তান নাই। কুল ও আল্লাহু আহাদ পড়েন, 10 পারা কোরআনের সব পাবেন। পড়লেই 10 পারা। জোরে কোন কয় পারা? তাহলে সকলে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? নবী বললেন, খাদিজা, আল্লাহ দিবার পারবে না এ কথা কোনো ইমানদার বলতে পারে? খাদিজা বলে, হুজুর, আমি আপনার সাথে বিয়ে হয় নাই, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আমার বিয়ে হয় নাই কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, খাদিজা মা হবার চায়, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন তো আল্লাহ কি দিবে? আল্লাহকে দিবে? নবী বলতেছেন, আল্লাহ একজনকে দিছিল, দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল। একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কোন, তার নাম কি? স্বামী ছাড়া পেটে বাচ্চা দিয়া যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সমস্ত লোকেরা জাকারিয়া নবীকে সন্দেহ করলো। জাকারিয়া হলেন মরিয়মের খালু। জাকারিয়াকে মরিয়ম আপন খালু জাকারিয়াকে সন্দেহ করলো। সবাই বলল, জাকারিয়া দিয়ে এই কাম হয়েছে, অথচ সন্তান কে দিছে? সবাই যখন জাকারিয়া নবীকে আক্রমণ করলো, জাকারিয়া নবী চিল্লায় বলে, আল্লাহ, কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া সাক্ষী থাকো, আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে প্রেরণ করলাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত এইভাবে আর কোনো সন্তান মায়ের উদরে আসবে না। সুবহানাল্লাহ খান। জাকারিয়া নবীকে আল্লাহ জানাই দিল, এটাই শেষ, কিয়ামত পর্যন্ত আর আসবে না। যদি এই কথা আল্লাহ জাকারিয়াকে না বলতো, বাংলাদেশে যে হারে 14 ফেব্রুয়ারি পালন হয়, তোর এখন কথা ঠিক কিনা, অনেক মেয়ের পেটে বাচ্চা হয়েছে, এখন সবাই বলতো তোর পেটে বাচ্চা কেন? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আল্লাহ কেমনে দিল? আল্লাহ যদি মরিয়ম দেয়, আমাকে দেওয়ার পারে না? এই জন্য আল্লাহ ওখান থেকে শেষ করে দিছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমার পেটে বাচ্চা আল্লাহ দিছে, বুঝবা আল্লাহ দেয়নি, ওই অকাম করছে। যখন কি কাম করছে? অকাম করছে। আপনারা জিনিসটা বুঝলেন তো? মেয়েরা যেন বলবার না পারে যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিছে। যদি কয় দলিল কি? কয় দলিল হলো মরিয়ম। এই জন্য আল্লাহ কইল খতম, কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে। যদি বিয়া হওয়ার আগে আসে তাহলে বুঝবেন মেয়েটার বিয়া হয়নি, পেটে বাচ্চা আইছে। এ বাচ্চা কি সন্তান? জোরে কোন। আবার ভোট পাইনি, এমপি হসে, ওই কোন এমপি?
অ্যাঙ্গেলে একটা ডোজ দিলাম, পরে চিন্তা করবেন। ওই জারদ আমাকে করার দরকার নেই, অবৈধ কবর। এখন কি বলবো, বিয়ে না হলে পেটে বাচ্চা আসলে যেমন অবৈধ সন্তান, ভোট না পায় যারা এমপি হয়েছে তারাও হলো অবৈধ এমপি। ধরে কোন কথা ঠিক কিনা? কোনটা বৈধ কোনটা অবৈধ এটা আমাকে জানা দরকার। জানা দরকার আছে না নাই? আজকের বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বলে, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পরে আপনার কাছে তিনটা জিনিস চাইবো। মরে যাওয়ার পরে, মরে যাওয়ার আগে কিছুই চাবো না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ মা খাদিজা এমন একজন মহিলা ছিল যে কোনো কিছু চাইলে নবী কষ্ট পাবে, এই জন্যে কোনোদিনও চাই নাই। সুবহানাল্লাহ কর না কেন? অথচ মা খাদিজা কি গরিব ছিল না ধনী ছিল? আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে ঈমানের কলেমা যখন গ্রহণ করলেন, তখন আল্লাহর নবীর কদমে মা খাদিজা সব সম্পদ আল্লাহ দান করে দিলে। এক সময় এমন গরিব হয়েছে যে ঘরে কোনো খাবার নাই। সবাই আফসোস করে বলতো, খাদিজা এত বড় ধনবতী রমণী তুমি ছিলে, গোটা মক্কার ভিতরে তোমার মতো ধনী কেউ ছিল না। অথচ গরিব এতিম মুহাম্মাদের সঙ্গে বিয়ে বসার পরে তুমি এত গরিব হলে, তোমার বাড়িতে আর খাবার নাই। খাদিজা বলতেছে, রে দুনিয়ার লোকেরা শোনো, আমি দুনিয়ার সম্পদ হারাইছি, কিন্তু এমন একটা অমূল্য রত্ন পেয়েছি যেইটা পাওয়ার পরে আমার দুনিয়ার কোনো কিছুর আর দরকার হয় না। সেই খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো, গারে হীরার মধ্যে সাধনা করতে গিয়া আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনাকে সর্বপ্রথম নাজিল করেছে। 5টা আয়াত পাওয়ার পরে আপনি গারে হীরা থেকে এসে বললেন, খাদিজা, ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইবা ধরেছে। লহে মাহফুজ থেকে আল্লাহ কোরআনের 5টা আয়াত দিয়েছে। ওগো নবী, আপনি যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের সঙ্গে চাইবা ধরেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি ওই জুব্বাখানা খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা মাঝে মধ্যে দেখি আপনি জুব্বাখানা বের করে একটা চুমা খান, আবার ওই পর্ণের জুব্বাখানা যথাস্থানে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো নবী, আমার 2 নম্বর চা হলো, আপনার পবিত্র হাত দিয়া, যে হাত কোনোদিন আল্লাহর কাছে তোলা লাগে নাই, হাত তোলার আগেই আপনার দোয়া আল্লাহ কবুল করে, সেই 2টা হাত দিয়ে আমার দেহখানা আপনি অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠাবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। এরকম একটা গান আছে না নাই? এই গান গাইলে মনে হয় গুনাহ হবে নাকি? তাহলে আপনারা গুনগুন করেন না কেন? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজাতুল কুবরা বলে, নবীজি, ওই মুনকির নাকির ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দিবার পারবো না, উত্তর দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। আমার পক্ষ থেকে যদি আপনি উত্তর 3টা দিয়ে দেন, এই 3টা চাওয়া পুরা করলে আর কোনোদিন কবর নিয়ে আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে নবী মা খাদিজার কপালে চুমু দিয়ে বুকের সঙ্গে জড়ে ধরে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। কথাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বললেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়
তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আর আমাদের মধ্যে কতগুলো মাস্তান হতে, মাস্তান আমাকে চিনিস, তো সাইজ করতে আমার 2 দিন লাগবে না। আল্লাহ কয় 2 দিন পর্যন্ত তুই বাঁচবো কিনা আগে সেই চিন্তা কর। একজনকে হুমকি মারলি তাহলে বগুড়া থেকে ঘুরে আসায় সাইজ করো, মোটর সাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে, ঘুরে আসি রে, আসা তো সাইজ করবো। কাহলো 4 মাথার ভুটভুটির সাথে বেঁধে গেল, ঘুরে আসবার পারে নাই, যাবারই পারতেছে না। কাহলো 4 মাথার ভুটভুটি মেরা দিছে, আর হুন্ডে উষ্টে গেছে, কিন্তু তুমি উষ্টেনি, ওই ভুটভুটির তলে পড়ে 6 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজ ব্যান্ডেজ করে থলছে, যা হুমকি মারছিল ঘুরে আসে সাইজ কর্ম, ও এবার 250 গ্রাম আঙ্গুরলে দেখবার গেছে, যায় দেখে রোবটের মতন পেঁচা থসে, হাত পা সব পেঁচা থসে। আর কামজ্জা বলতে থেকে ভাই ঘুরে যাই না সাইজ করবার চাইলে, তোর খবর কি? তখন কামদার বলে ভাই রে আমরা ভুয়া কথা বলছি ভাই, আসল সাইজের মালিককে। এজন্য এরকম হুমকি ধুমকি দিও না বাবা, দিও না, দিও না। কিসের মাস্তানি করো? তোমার মাস্তানির 1 পয়সা দাম নাই। 2 বার পাতলা পায়খানা হলে লাঠি ধরে তোমার খাটা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? এরা আবার হুমকি দেয়, আমার চিনে তুই কে রে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী পর্যন্ত বলতে যে খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ নবী তাকায় দেখে তার 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। জোরে কোন কয় মেয়ে? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুম, আর একটা হলো ফাতেমা। 4টা মেয়ে কাঁদতেছে। 4টা মেয়ের কান্নার মধ্যে নবী খেয়াল করে দেখে 3টা মেয়ের কান্নার সাউন্ড আছে, কিন্তু একটা মেয়ের কান্নার কোনো শব্দ নাই। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার সাউন্ড বোঝেন না? আর একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি খালি গোড়া পড়তেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার এরকম আমাদের বাংলাদেশেও কান্দে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে পাবো আমার মা জননী রে, আমার মা যে মইরা গেছে রে। কান্দে না? আমার বাপ মলে কান্দে, আমার বাবা মইরা গেছে রে। মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমায় দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। প্রতি মাসে গোস্ত কিনা দিত, মাছ কিনা দিত, এখন আমায় দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। এটা একটা কান্দার সাইজ। তখন বড় ভাই এসে কয় পাগলি কান্দিস না, বাবা যেটা দিছে আমি সেটা দেবো রে, কান্দিস না রে, তোর বাপ মরছে দেখি আমি তোর ভাই নাই, কান্দিস না। ওই তখন সাইডে যায়, চোখের পানি মোছে আর কয় মানুষ বুড়া হলে মরবি। এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। মেয়েরা যে জোরে কোরআন তেলাওয়াত করবে, পরপুরুষ শুনবে, এটাই জায়েজ নাই। আর মেয়েরা কানবে, গোটা পাড়ার লোকেরা শুনবে, এটা জায়েজ। আল্লাহ নবী তাকায় দেখে একটা মেয়ে কানতেছে, চোখের পানি দিয়ে গাল ভিজে যায়, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে কোন নাম কি? আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। মা ফাতেমা যখন ঘরের মধ্যে যায়, নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে তোমার গোসল করার লাগবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে কাফনের কাপড় পরে দেওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, এইটা 3 বোন সহ আমি কি সবাই মিলে কি মারে গোসল করাবার পারবো না? আমার 3টা বোনকে সঙ্গে নিয়ে আমি কি আমার মাকে কাফনের কাপড় পরাতে পারবো না? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে। মা খাদিজা ওসিয়ত করেছে, ও গো নবী আমি মরে গেলে আমাকে গোসল করায় দিবে ফাতেমা, আমি মরে গেলে আমাকে কাফনের পর পরায় দিবে ফাতেমা। খাদিজা। রাসূল বলে, ও খাদিজা তোমার আরো 3টা মেয়ে আছে,
তুমি 3টা মেয়ের কথা না বলে ফাতেমার কথা কেন বললা? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে জান্নাতি, আমার 3টা মেয়ে জান্নাতি, কিন্তু আমার ফাতেমা হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। আমার 3টা মেয়ে কি বুঝলেন? জয়নাব, রোকেয়া, কুলসুমেরা কি জান্নাতি, কিন্তু আমার ফাতেমা শুধু জান্নাতি নয়, আমার ফাতেমা হলো খাতুনে জান্নাত। ওই খাতুনে জান্নাতের হাতের পরশ যদি আমার শরীরে থাকে, তার পরশে যদি আমার কাপড়ের কাপড় গায়ে ওঠে, আমার বিশ্বাস আল্লাহ আমার সঙ্গে কবরে ভালো ব্যবহার করবে। রাসূল বলেন, ফাতেমা তুমি তোমার মাকে গোসল করে দাও। মা ফাতেমা খাদিজাকে গোসল করানোর জন্যে ঘরের মধ্যে ঢুকলেন। নিজে একাই গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা, মাকে তো আমি গোসল করাই দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে এনে ফাতেমার হাতে তুলে দিচ্ছেন। কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নবীর প্রতি নাজিল করেছে, যেই জুব্বা পরে নবী 3.5 বছর গারে হীরার মধ্যে সাধনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জুব্বাখানা নবী এনে ফাতেমার হাতে দিয়ে বলতেছে, মা, এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দেয়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি কারণে কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা, আমি সব সময় মায়ের কাছে থাকতাম। সুবহানাল্লাহ কর না কেন? আমি সব সময় মায়ের কাছে থাকতাম। সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের অনেক কিছু আমার জানা আছে। কারণ যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে, ওই মেয়েটা কিন্তু এক সময় মায়ের বন্ধু হয়ে যায়। ধরে কেন যায় কি যায় না? একদিন খাদিজা বলতে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? গল্প উঠছে তো। খাদিজা বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা, আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা চমকে উঠছে, মানে তখন তো ফাতেমা হয়নি। কি কোন বিয়ার আগে মেয়ে হয় নাকি? ধরে কোন হয়, কিন্তু গল্পের তালে বলে দিছে যে আমার যখন বিয়ে হয়েছিল তুমি কি আমার খবর জানো? ফাতেমা বলে, মা, আমি তখন কোথায় ছিলাম? মা খাদিজা চমকে উঠে বলতেছে, তোমার তো তখন জন্মই হয় নাই। ফাতেমা বলে, মা, তাহলে তুমি কেন এমন করে বলতেছ? আমার মনে হয় তোমার বিয়ের খবর কঠিন একটা। খাদিজা বলতেছে, ফাতেমা রে, 40 বছরের বিধবা, আমি যখন 40 বছরের বিধবা, গোটা মক্কার ভিতরে সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম, আমার মতন ধনবতী কেউ ছিল না। ঠিক অমন সময় তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই কইছে রাখালি করত, মা ফাতেমা রাগ করে কয়, শুনবো না, আমার বাবার রাখালের কথা আমি শুনবো না। খাদিজা মুসকে হাসার কয়, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, এই জন্য বাবার কোনো কষ্টের কথা মেয়েরা শুনতে চায় না। আসলে আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। মেয়েরা কাকে ভালোবাসে? একটু খেয়াল করবেন। ফাতেমা বলতেছে, মা, আমার বাবা রাখাল, আমি শুনবো না। খাদিজা বলে, পাগলি, রাগ করছিস কেন? তোমার বাবা যখন রাখালি করত, আমি বেলকনিতে বসে আছি, এমন সময় দেখি অনেকগুলো রাখাল দুপুর বেলায় ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, রাখালগুলো দুপুর বেলায় ঘরে বিশ্রাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, তুমি এত বড় সাহসী কেমনে হলে? আমার হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া তুমি রাখালগুলো নিয়ে ঘরের মধ্যে বিশ্রাম করো। রাখালের সর্দার মুচকে হাসিয়ার বলে, মালকিন, খাদিজাকে তারা সম্পদশীলা হিসেবে মালকিন সম্মান করতেন। মালকিন, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যা বলে উর্দুম্বা তাই শোনে। রাখাল যদি বলে খাও, তাহলে উর্দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো,
সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো, সঙ্গে সঙ্গে উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, এমন গাঁজাখড়ি কথা কেমনে বলতেছ? জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হয় না। রাখালের সর্দার বলে, মালকিন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা, ওই রাখালের সর্দারের কথায় তোমার বাবা রাখালকে আমি 40 বছরের খাদিজা তদন্ত করার জন্য বের হলাম। খাদিজা বলে, ফাতেমা রে, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, সূর্যের এত তাপ, পাহাড় পোড়া বালু পোড়া গন্ধ বের হয়েছে। আমি আশ্চর্য হলাম। তাকায় দেখি তোমার বাবা রাখাল সূর্যের ভিতরেই, কিন্তু সূর্যের তাপ তার মাথার উপরে নাই। আমি চিন্তা করলাম, চারিদিকে সূর্যের রোদ পড়তেছে, তোমার বাবার উপরে কেন নাই? আমি একটু নিকটে গিয়ে তাকায় দেখি তোমার রাখাল বাবার মাথার উপরে আল্লাহ একটা মেঘকে ছাতা বানায়া দিছে। তোমার রাখাল বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হলাম, এটা কেমন মানুষ, এটা কেমন মানুষ, মেঘ তার মাথার উপর ছাতা হয়েছে। আমি আর একটু নিকটে যখন গেছি দেখি একটা বাতাস, ও ফাতেমা, তোমার রাখাল বাবার শরীরে ধাক্কা দিয়া ওই বাতাসটা আমার নাকের মধ্যে ঢুকছে। ওটা বাতাস নয় রে, ওটা যেন জান্নাতের দরজা খুলে আল্লাহ মিশক আম্বরের সুগন্ধ পাঠায়া দিছে। আমি 40 বছরের খাদিজা, আমি আশ্চর্য হইয়া তোমার বাবা রাখালের আর একটু নিকটে যাই। নিকটে গিয়ে তাকায় দেখি চোখের ভুরু দুইটা জোড়া, ডাগর ডাগর নয়ন, গোলাপের পাপড়ির মতন মুখের দুইটা ঠোঁট। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষ কোনোদিন এত সুন্দর হয়? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধনী। আমি এক দৌড়ে চলে আইছি। ফাতেমা বলে, মা আপনি দৌড়ে কেন আইছেন? খাদিজা বলে, শোনো রে মা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। আমি ঘরের মধ্যে ঢুকি, দরজা বন্ধ করে দিলাম। খাদিজার দাসী দরজা এসে বলতেছে, মালকিন, রাখালের সর্দারের কথায় আপনি নতুন রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি কেন দরজা বন্ধ করলেন? খাদিজা বলতেছে, দাসী রে, রাখালের তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলতেছে, মা, আমার বাবা তো ভালো রাখাল, তার চাকরি কেন ক্যান্সেল করে দিলেন? খাদিজা বলতেছে, ক্যান্সেল করার কারণ হলো তোমার বাবাকে রাখালি থেকে আমার স্বামী বানায়া দিলা। ফাতেমা কান্দের বলে, বাবা, মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, রাখাল থেকে আপনাকে স্বামী বানাইলো। আজকে সেই মা আমার মারা গেছে, আর সে মায়ের জন্যে মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই। বাবা গো, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দেন গো বাবা? মা মরে যাওয়ার সঙ্গেই আমার মায়ের প্রতি আপনার মায়া কমে গেল। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, দুনিয়ার দোকানে নতুন কাপড় আছে মা, নতুন কাপড় আমি না দেওয়ার পিছনে কারণ হলো এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। এইটা হলো এমন একটা জুব্বা মা, যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? জোরসে বলুন। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরাবার কাছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা
সামনে সামনে যায়, নবী আমার পিছনে পিছনে যায়। যে ঘরের মধ্যে মা খাদিজা, ওই ঘরের মধ্যে ফাতেমা ঢোকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। নবী দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন, আর মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। এখন আপনাদের কাছে আমার একটা ফতুয়া, সেই ফতুয়াটা হলো, শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে ফাতেমা কিন্তু ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? ঘরের ভিতরে গিয়া ওই জুব্বাখানা মা খাদিজাকে কাফনের কাপড় পরাইয়া ঘরের দরজা খুলেছে। যেই ঘরের দরজা খুলেছে তাকায় দেখে নবী, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কান। আল্লাহ নবী চমকে যায়, ফাতেমা কানতে কানতে তুমি ঘরের মধ্যে ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললাম? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে ঢুকলাম, হাসতে হাসতে দরজা খুললাম। আপনি জানেন, অবশ্যই আপনি জানেন। রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। কিন্তু কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে দরজা খুলবে, এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি এতদিন মনে করতাম আপনি বাহিরের খবরও জানেন, ভিতরের খবরও জানেন, কিন্তু আজকে দেখলাম আপনি জানাইলে জানেন, কিন্তু ভিতরের খবর আপনি জানেন না। এই জন্য আমরা বলবো, গায়েবের মালিক নবী না, গায়েবের মালিক হল আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে, তারা বলে খালি নবী গায়েব জানেন, আমার পীর সাহেবও গায়েব জানে, আমার পীরও গায়েব জানে। আপনারা বিশ্বাস করেন গায়েবের মালিক শুধুমাত্র আল্লাহ, নবী জানে না। ফাতেমা বললেন, বাবা আমি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেলাম, এইটা আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম, জানেন না কি কারণে হাসলাম গো বাবা, আপনি কি শুনতে চান? রাসূল বলে, একবার না 100 বার আমি শুনতে চাই। আপনারা কি খেয়াল করেছেন যে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? কেন হাসতে হাসতে দরজা খুললো? নবী যদি শুনবার চায় তাহলে আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। যারা শুনবেন তারা একটু হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। সমস্ত মানুষ কিন্তু এক না। এই যে কিছু কিছু ছেলে পেলে এখানে বসলো, তারপর উঠে গেল, আবার কিছু এসে বসতেছে, কিছু ঘুরতেছে, এগুলোই তো হবে নাকি? কোন আপনারা কোন তো সব শ্রোতাকে এক না, কারণ সবাই এক মায়ের পেটের থেকে আসেনি তো, ভিন্ন ভিন্ন মায়ের পেট থেকে যাচ্ছে। এক এক মা এক এক রকম, যার মা যেরকম তার সন্তান হবে সেই রকম। মা যদি ভালো হয় 10 ঘন্টাও সন্তান কোরআনের মাহফিল ছাড়বে না। আর মা যদি গোটা পাড়া ঘরণী হয়, গোটা পাড়া ঘরণী, ওই যখন মায়ের পেটত ছিল তখন মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘরণী ব্যারাম পাচ্ছে, এক জায়গায় ভালো বেশিক্ষণ থাকতে পারবে না, তো খালি ঘুর ঘুর করবে। একবার রাস্তার দেখবে, ও ঘুরতেছে আসতেছে। তা আপনারা সবাই শুনবেন ভাইজান, আমিও আপনাদের শোনাবো, এটা শোনা দরকার। কারণ কানতে কানতে ফাতেমা ঘরে ঢুকলো, আর কাফনের কাপড় পরানোর পরেই হাসতে হাসতে দরজা খুললো। কেন হাসলো? এই হাসির কারণটা নবী শুনতে চায়। তো নবী যদি শুনতে চায় তার মেয়ের কাছে, আমাকে শুনতে আপত্তি কি? এই জন্য আমরা শুনবো, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলতে যে, ফাতেমা কি কারণে তুমি হাসলা? মা কানতে কানতে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুললা। ফাতেমা বলে, বাবা আমার মাকে যখন, নবীর মেয়ে ফাতেমা বলতেছেন, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে গেছি, সুবহানাল্লাহ কোন, আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে গেছি, আনজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। মায়ের শরীরে জান্নাতের পোশাক দেখার পরে আমার বড় আনন্দ লাগতেছে বাবা, আর সেই আনন্দই আমার মুখ থেকে হাসি বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে পড়লেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, এরকম মাটির উপর হাত রাখলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদেন? আপনি এমন করে কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা
তোমার মায়ের সঙ্গে আল্লাহ ভালো ব্যবহার করার কারণ হলো এই পৃথিবীতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মা, আমার বিবি। ও ফাতেমা, বিবি হয়ে স্বামীকে নবী স্বীকার করা এটা কিন্তু চারটিখানের কথা না। আমি 32 বছর হলে ওয়াজ করতেছি, আজও পর্যন্ত আমার বউ আমাকে হুজুর করে ডাকলো না। আমার বউকে আমি বহুবার কইছি, একটু হুজুর কও তো দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? খালি মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি গো, হুজুর হওয়া এত সহজ নয়। বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখবেন কোন পীরের বউ পীরের কিন্তু মুরিদ দেয়নি, দেখবেন। কারণ পীরের বউ মুরিদ না নেওয়ার কারণ কি? পীরের বউ জানে আমার পীর তো 1 নম্বর লুচ্ছে, মাঝে মাঝে মুরিদের বইয়ের গাওত হাত দেয়, এই শালার হাতে মুরিদ কেলাই ধরে কথা ঠিক না। একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি, একটাও না। আমার বউ আমাকে হুজুর ডাকে না। আর সর্বপ্রথম আল্লাহর নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা, নবীর বিবি। কারণ খাদিজা জানে ভিতরেও যা নবীর বাহিরেও তাই। আমাকে রে বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আমাদের ভিতর কিন্তু খেজুর, বাইরে হুজুর। আমাদের বউ যেদিন আমাকে হুজুর করে ডাকবি সেই দিন আমি মনে করলাম যে হুজুর হসি রে, কিন্তু এখনো ডাকিনি। চান্সে আছি ডাকে কিনা, চান্স হতে আছে। কি মনে করতেছেন? আল্লাহ নবী বললেন ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করে তার সমস্ত সম্পদ আল্লাহর হাতে দিয়ে দিছে। আমার হাতে দেওয়া মানে আল্লাহর হাতে দেওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করছে। নবী আমার নিজের হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ এমন করে যদি আপনি কাঁদেন তাহলে আমরা সহ্য করব কেমনে? রাসূল বলে খাদিজা, রাসূল বলে আবু বকর আমি যখন খাদিজাকে কবরে নামাচ্ছি তোমরা মনে করো না আমি এখন নবী আছি। আবু বকর আমার খাদিজাকে কবরে নামানোর সময় আমি হলাম পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী। এই খাদিজা যতদিন জীবিত ছিল আমি নবী দ্বিতীয় কোনো বিয়ে করতে পারি নাই। খাদিজা বহুদিন আমার কানে কানে বলছে নবী গো এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন নষ্ট করেন না, আপনি আর একটা বিয়ে করেন। আমি খাদিজার কপালে চুমাতে বলেছিলাম খাদিজা তুমি যদি আমার বউ হইতা তাহলে অবশ্যই আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু তুমি আমার বউ না। বিয়ের সময় আমার চাচা যখন তোমার হাতে তুলে দিছে সেদিন থেকে দেখেছি তুমি হইলা আমার দরদ। সাহাবীরা রে আজকে খাদিজার লাশ কবরে নামাইতে গিয়ে আমার চোখের পানি বের হওয়ার কারণ হলো বহু রাত্রে খাদিজার ঘরের দরজায় আমি দাঁড়ানো মাত্র খাদিজা দরজা খুলে দেয়। আমি কোনোদিন খাদিজা বলে ডাক দেওয়ার চান্স পাই নাই, শুধুমাত্র দরজায় দাঁড়াইছি। সে রাত 2টা বাজুক 3টা বাজুক সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী বলেন খাদিজা কলেমার দাওয়াত দিয়া এক এক রাত্রে এক এক সময় আসি, আসা মাত্রই তুমি দরজা খুলে দাও। তোমার তো আমি কোনোদিন ডাক দেওয়ার চান্স পাইলাম না। ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে নবী গ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি কলেমার দাওয়াত নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবেন আর আমি খাদিজা ঘুম পাড়বো এমন বউ আমি না। আমি দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন মেশক আম্বরের সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি দরজা খুলে দেই। নবী বলেন খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। নবী বলেন সাহাবীরা রে আমার খাদিজা একলা ঘুমায় গেছে, আমি নবী চাইলেও খাদিজার সঙ্গে আর ঘুমাতে পারবো না। চোখের পানি দিয়ে খাদিজাকে কবরের মধ্যে নামাইয়া
নবী আমার কবর থেকে উঠে দাঁড়ালে, সবাই মিলে খাদিজার কবরে মাটি দেওয়া হলো। সমস্ত সাহাবী মাটি দিয়ে যখন চলে যায়, নবী আমার এতিমের মতন কবরে একবার পুতানে যায়, একবার শীতানে যায়, একবার মাথার কাছে, একবার পায়ের কাছে, কবরের উপর দিয়ে নবী হাত দিয়ে এভাবে কবর সমান করে দেয়। বাজান গো, নবী কান্দে। কখনো নবী ডানা আসমানের দিকে তাকায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকির নাকির কবরে আসে না। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি কি জন্য কবরের পাশে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, দাঁড়িয়ে আছেন? রাসূল বলে, আল্লাহ আপনি জানেন আমার খাদিজা বলেছে মুনকির নাকির উত্তর আমাকে দেওয়া লাগবে। ওগো মাবুদ, মুনকির নাকির পাঠাইলে খাদিজা পারবে না, আমি খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গ, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার দুই চোখ দিয়ে যেমন পানি ঝরতেছে, আমি আল্লাহর কুদরতে চোখেও তেমন পানি পড়তেছে। নবী চিৎকার করে বলে, মাবুদ আমার খাদিজার জন্য আমি কান্দি, আপনিও কেন কান্দেন? আল্লাহ বলে, হাবিব দুনিয়ার সবাই ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি, আমার খাদিজা ঘুমাইনি। ওই কবরের কথা মনে করে দুনিয়ার জীবনে খাদিজা এমন কান্না কানছে যে দুনিয়া থেকে কবরের কথা মনে করে কানবে। আমি আল্লাহ তাকে নতুন করে কবরে কান্দাবো না। তার মুনকির নাকিরকে না পাঠায় আমি আল্লাহ খাদিজার পক্ষে উত্তর দিয়া দিলাম। লিল্লাহি